আমি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। এরকম হয়? আমি এসএমএস করে দিয়েছি, আমি কনফার্ম আসছি। দাদা ফালতু আমি তো কনফার্ম, ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। সেখানে তো মেয়েটার মাও উপস্থিত ছিলেন। তিনি একজন বয়স্ক এবং অভিজ্ঞ মানুষ। একজন অভিভাবক হিসেবে তার ভূমিকা হতে পারত পরিস্থিতিকে একটু ঠান্ডা করা। নমস্কার, ইদানিং ফেসবুক এবং ইউটিউব খুললেই একটা ভিডিও বারবার সামনে আসছে, এক তরুণী এবং একজন র্যাপিডো রাইডারের ঝামেলার ভিডিও। ঘটনাটা মোটামুটি এমন, মেয়েটি তাড়াহুড়ো করে দুটি র্যাপিডো বুক করেছিল। একটি আগে পৌঁছে যাওয়ায় অন্যটি ক্যান্সেল করে দেয়, কিন্তু তখন দ্বিতীয় রাইডারও প্রায় লোকেশনে পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেন, আমি তো এতটা পথ চলে এসেছি, তেলের খরচও হয়েছে। সেখান থেকেই শুরু হয় তর্ক। আর তর্কের এক পর্যায়ে মেয়েটি খুবই আপত্তিকর ভাষা ব্যবহার করে, মাকে উদ্দেশ্য করে খুবই কুরুচিকর গালি দেয়। সেটা আমি ভিডিওতে শোনাতে না পেরে বিপ শব্দ ব্যবহার করেছি। মাকে উদ্দেশ্য করে নোংরা কথা কোনো সন্তানই মেনে নিতে পারে না। এখানেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দেখুন, ভুল কার ছিল সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, রাগের মাথায় বলা একটা কথা অনেক সময় পুরো পরিস্থিতিকে বিস্ফোরক করে তোলে। আর এই কথাটা আমি শুধু তত্ত্ব হিসেবে বলছি না, আমার নিজের জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল। প্রায় 6 মাস আগে আমি আমার প্রায় 10 জন স্টাফকে নিয়ে দীঘা যাচ্ছিলাম। খুব ভোরবেলায় আমাদের বাস ধরতে হতো। আমাদের একটা গ্রুপ আগে বেরিয়ে যায়, কিন্তু আমার গ্রুপটার একটু দেরি হয়ে যাওয়ায় আমরা সবাই তাড়াহুড়ো করছিলাম। সেই সময় আমি 2 জায়গায় ফোন করে 2টো ক্যাব বুক করেছিলাম। ভাবছিলাম যে ক্যাবটা আগে আসবে সেটাতেই উঠে যাব, কারণ তখন আমার কাছে সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একটা ক্যাব আগে চলে আসে, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ি এবং গাড়িতে বসেই অন্য বুকিংটা ক্যান্সেল করে দিই। কিন্তু ক্যান্সেল করার আগেই সম্ভবত অন্য ড্রাইভার আমার লোকেশনের দিকে রওনা দিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পরে তিনি ফোন করে আমায় বললেন, স্যার আমি তো আপনার লোকেশানে এসে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? আমি তখন বললাম, ভাই আমার খুব তাড়া ছিল, বাস মিস হয়ে গেলে বড় সমস্যায় পড়তাম, তাই বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়েছে, কিছু মনে করবেন না। স্বাভাবিকভাবেই তিনি একটু অসন্তুষ্ট হয়েছিলেন। বললেন, স্যার আমি তো এত দূর চলে এসেছি। আমি তখন বললাম, ভাই আমাকে একটু সময় দিন, আগে আমি বাসে উঠে নিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। পরে যখন বাসে উঠে একটু নিশ্চিন্ত হলাম, আমি নিজে থেকেই তাকে ফোন করলাম। জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো ফোনপে নাম্বার আছে? তিনি অবাক হয়ে বললেন, কেন স্যার? আমি বললাম, দেখুন সকালবেলায় আপনার সময় নষ্ট হয়েছে, তেলও খরচ হয়েছে, আমি চাই না আপনার দিনের শুরুটা খারাপ হোক, আমি আপনাকে 100 টাকা পাঠাচ্ছি। তিনি তখন একটা অন্য ফোনপে নাম্বার দিলেন, আমি সেই নাম্বারে 100 টাকা পাঠিয়ে দিলাম। এখানে বিষয়টা 100 টাকার নয়, বিষয়টা হলো আমি চাইনি একটা ছোট্ট ভুল থেকে অপ্রয়োজনীয় ঝগড়া বা তিক্ততা তৈরি হোক। আমি চাইনি একজন মানুষের মনে আমার সম্পর্কে খারাপ ধারণা থেকে যাক। আমি টাকা দিয়েছি বলে সবাইকে টাকা দিতে হবে এমন নয়। অনেক ক্ষেত্রে শুধু ভদ্রভাবে কথা বললেও সমস্যার সমাধান হয়। একটু সম্মান, একটু বোঝাপড়া আর একটু মানবিকতা, এগুলোই অনেক বড় ঝামেলা শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারে। একটু ধৈর্য, একটু বোঝাপড়া আর একটু ভদ্র ব্যবহার, এই তিনটি অনেক বড় ঝামেলা এড়িয়ে দিতে পারে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে একটা মুহূর্তের রাগ অনেক সময় জীবনের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমার মনে হয় ওই ঘটনাতে যদি দুই পক্ষই একটু শান্ত থাকতেন, তাহলে হয়তো এত বড় বিতর্ক, পুলিশ কেস, সামাজিক অপমান কিছুই হতো না। রাগ কয়েক মিনিটের, কিন্তু তার ফল অনেক সময় বছরের পর বছর ভোগ করতে হয়। আরেকটা বিষয় আমার মনে হয়েছে, দেখুন মেয়েটার হয়তো অফিস যাওয়ার তাড়া ছিল, হয়তো মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমরা সবাই কখনো না কখনো চাপের মধ্যে ভুল করি, রেগে যাই, সেটা মানবিক। মা তুলে গালি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদিও, কিন্তু সেখানে তো মেয়েটার মা উপস্থিত ছিলেন। তিনি একজন বয়স্ক এবং অভিজ্ঞ মানুষ। একজন অভিভাবক হিসেবে তার ভূমিকা হতে পারত পরিস্থিতিকে একটু ঠান্ডা করা। তিনি যদি ছেলেটাকে শান্তভাবে বলতেন, দেখো বাবা, মেয়ের অফিসের খুব তাড়া আছে, যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমরা দুঃখিত, তুমি রাগ করো না, সম্ভব হলে বিষয়টা এখানেই মিটিয়ে নাও, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত।
কারণ অনেক সময় একজন অভিভাবকের দুটো শান্ত কথা এমন একটা পরিস্থিতি সামলে দিতে পারে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, সেখানে মা যদি মধ্যস্থকারীর ভূমিকা নিতেন তাহলে হয়তো উত্তেজনা এতটা বাড়তো না। কিন্তু ভিডিওতে যেটুকু দেখা গেছে তাতে মনে হয়েছে তিনিও মেয়ের পক্ষ নিয়ে তর্কে জড়িয়ে পড়েছিলেন, ফলে পরিস্থিতি ঠান্ডা হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে যায়। তবে এটাও মনে রাখতে হবে, ভিডিওর কয়েকটা মিনিট দেখে পুরো ঘটনার বিচার করা যায় না। আমরা জানি না তার আগে বা পরে ঠিক কি ঘটেছিল, কিন্তু একটা সাধারণ শিক্ষা অবশ্যই আছে। যখন দুজন মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, তখন যদি আশেপাশে থাকা একজন অভিজ্ঞ মানুষ শান্ত মাথায় বিষয়টা সামলানোর চেষ্টা করেন, বড় সমস্যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। ব্যাস এটাই বলার ছিল আর কি। ধন্যবাদ।